প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক 2024-25 গণিতের 73 পেজ সেকেন্ড পার্ট, অর্থাৎ 2 নম্বরের তোমাদের প্রশ্ন রয়েছে 11টি। তো এই 11টির অঙ্ক আজকে আমি সমাধান করে দেবো। এর আগের ভিডিওতে তোমাদের 23 নম্বর পেজ এবং 73 পেজের ভিডিওগুলো আমি আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তা 1 নম্বরের অঙ্ক দেখো কি বলেছে। বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে 27/8 গুণ হবে। দেখো অঙ্কটি কিন্তু এক জায়গায় একটু মিস্টেক রয়েছে। দেখো আসল বছরের সুদে আসলে, যদি আমি এই অঙ্কটা এইভাবে করি উত্তর তোমাদের মিলবে না। আমি যদি 1 বছর ধরে করি, বছরের 1 বছরের ধরে করলে কিন্তু উত্তর মিলবে না। এই অঙ্ক যদি উত্তর মেলাতে হয় তাহলে এখানে আমাদের 3 বছরের লিখলে আর 3 বছর ধরে করলে অঙ্কের উত্তর তোমাদের মিলবে। কিন্তু এখানে অঙ্কটি যেভাবে দেওয়া রয়েছে আমি সেইভাবেই অঙ্কটা করে দিয়েছি, দেখে নাও। 4/1। তাহলে আমি এখানে লিখতে পারি আসল। দেখো আসল আমরা পি জানি, প্রিন্সিপাল, যেটাকে আমি ধরলাম এক্স, ঠিক আছে, ধরি। আর দেখো অঙ্কতে বলেছে যে সুদ আসলের 27/8 গুণ। তাহলে সুদ আসল 27/8 ইন্টু এক্স, ঠিক আছে। এবারে আমরা কী বার করবো? সমূল চক্রবৃদ্ধি। দেখো সমূল চক্রবৃদ্ধি আমরা সূত্র জানি P1 + R/100⁴n, ঠিক আছে। দেখো পিটাকে আমরা ধরেছি এক্স, 1 + R/100, এটা আমি 1 বছর কিন্তু ধরছি, যেহেতু প্রশ্নতে 1 বছর বলেছে অর্থাৎ বছরের, তাই 1 ধরলাম। সমান সমান কোনটা লিখবো আমরা? এই সুদ আসলটা এখানে লিখে দেবো যে 27/8 ইন্টু এক্স, ঠিক আছে। নেক্সট দেখো এখানে এক্স, আমি এখানে এক্সটা কেটে দিলাম। এখানে লিখবো আমি, দেখো R/100 সমান সমান 27/8। এই একটা এদিকে আসবে মাইনাস হয়ে, তাহলে R/100 সমান সমান 8 লসাগু করলে 27 - 8 কি 8 হবে, তাহলে R/100 27 থেকে 8 বিয়োগ করলে 19 হবে, 19/8। তাহলে যদি এটা আমরা কোনাকুনি গুণ করি তোমার হচ্ছে 8R, আর এটা হচ্ছে 1900। তাহলে R সমান সমান 1900/8। আমি যদি 4 দিয়ে কাটি, এটা 4 দুগুণে 8 হবে, আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 475। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 475/2%, ঠিক আছে। আমি যদি ওই 1 বছরের জায়গায় 3 বছর ধরে করতাম তাহলে কিন্তু আমাদের এটা 50% অ্যান্সার আসতো, তোমাদের উত্তরের সাথে কিন্তু অঙ্কটি মিলে যেত। যেহেতু অঙ্কটা যেমনভাবে দেওয়া রয়েছে আমি সেইভাবেই করে দিলাম। যদি কারোর মনে আমি 3 বছর ধরে করব, তোমরা করতে পারো, 1-এর জায়গায় জাস্ট 3 বসাবে, বসিয়ে অঙ্কটাকে সলিউশন করলে কিন্তু 50% আসবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো এবারে 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। ভালো কথা। লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? খুব ভালো অঙ্ক, দেখে নাও। চলো 2 নম্বর অঙ্ক। তা আমি এই অঙ্ক লিখতে পারি যে ধরি
মোট লাভ এক্স টাকা, ঠিক আছে। এবারে মোট লাভের 5% দান করেছে, তাহলে 5% দান করার পর অবশিষ্ট মোট লাভ এক্স টাকা, এই এর কত পার্সেন্ট? 5%, মানে 5 ইন্টু এক্স বাই 100। দেখো কত হয় তাহলে, 5, 20, 100, তাহলে দাঁড়াচ্ছে দেখো এক্স মাইনাস এক্স বাই 20, 20টা আমরা লসাগু করে দিলাম, তাহলে এখানে 20x মাইনাস এক্স, তাহলে কত হলো এটা? 19x বাই 20 টাকা কিন্তু অবশিষ্ট তোমার পড়ে রইল, ঠিক আছে। তাহলে আমি এটা লিখবো। এবার দেখো শর্তানুসারে তোমার এদের অনুপাত ছিল কত? 3:2, তাহলে এদের আনুপাতিক ভাগ হচ্ছে 3/5, মানে 3/5। দেখো 3/5 ইন্টু এইটা 19x বাই 20, এসটা কি কত টাকা? এটা পেয়েছে 1197 টাকা। এখান থেকে আমাদের এক্সের মানটা বার করলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি এক্স সমান সমান 1197 লিখলাম, ইন্টু 3/5, ওদিকে এলে উল্টে কত হবে? 5/3, ইন্টু এই এক্স তো রেখে দিয়েছি, তাহলে 19/20টা ওদিকে গেলে উল্টে হয়ে যাবে 20/19। কাটাকুটি দেখো, 19কে 1197 কাটো, কাটলে হবে তোমার 63, 3 দিয়ে 63 কাটলে হচ্ছে 21। তাহলে এক্স সমান সমান দেখো 5 × 5, আরও আছে দেখো এখানে 21, এখানে 5, এখানে 20, তাহলে কত হয়? 5 × 5, 5 × 2 = 10, 105 ইন্টু 20 গুণ করলে হচ্ছে তোমার 2100 টাকা। তাহলে আমাদের মোট লভ্যাংশ হলো 2100 টাকা। ওকে, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। 3 নম্বর অঙ্ক দেখো, চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই। যারা আজকের এই ভিডিও নতুন দেখছো, তোমাদের বলে রাখে দেখো, প্রত্যেক দিন তোমরা ঠিক সন্ধ্যে 7টার সময় আমার এই চ্যানেলে একটি করে অঙ্কের ভিডিও কিন্তু পাবে, এবিটি টেস্ট পেপারে, ঠিক আছে। আগের পেজগুলো যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি, অবশ্যই দেখে নাও। তো দেখো 3 অঙ্কটি কি বলেছে, x² প্লাস ax প্লাস 8 সমান সমান 0 এবং x² প্লাস bx প্লাস a সমান সমান 0, দুটো সমীকরণ দিয়েছে। দিয়ে বলেছে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে a ও b এর মান নির্ণয় করো। অঙ্কটা একদম সোজা। এই যে সাধারণ বীজ মানে আমরা এই 1 নং সমীকরণও x এর মান 2 বসাবো, এখানেও 2 বসাবো, দিলে এখান থেকে আমরা a এবং b এর মানটা পেয়ে যাব। দেখো অঙ্কটি, তাহলে 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কে দেখো সাধারণ বীজ আমি লিখতে পারি, এখানে দেখো সাধারণ বীজ কত? 2। এখানে দুটো সমীকরণ রয়েছে, একটা হচ্ছে x² প্লাস ax প্লাস 8 সমান সমান 0, আর একটা সমীকরণ রয়েছে x² প্লাস bx প্লাস a সমান সমান 0। তাহলে এই যে সাধারণ বীজটা আমি লিখছি, এখানে সব জায়গায় লিখবো, ঠিক আছে। দেখো x² অর্থাৎ এখানে লিখবো 2 এর স্কোয়ার, এটা হচ্ছে a ইন্টু 2, 8 সমান সমান 0। 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, এটা হলো 2a প্লাস 8 সমান সমান 0। তাহলে 2a লিখে দিলাম, এখানটা সমান সমান 8 আর 4 কত হয়? 12। তো এদিকে আসলে হচ্ছে -12, তাহলে a সমান সমান -12/2, কাটাকুটি করলে
সিক্স, অর্থাৎ একটা এর মান বার হলো আমাদের -6। ঠিক আছে, ঠিক তেমনি এখানে এক্সের মান 2, তার 2 এর হোল স্কোয়ার প্লাস বি এর মান মানে বি ইন্টু 2 প্লাস এ ইকুয়াল টু 0। 2 দুগুণে 4 হলো, এটা 2b প্লাস এ। আচ্ছা, এখানে দেখো এর মানটা হচ্ছে -6, তাহলে এই এর জায়গায় আমি এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাসই হয়, এখানে -6 করে দিলাম সমান সমান 0। তাহলে দাঁড়ালো এখানে 2b, তাই তো। আর -6 থেকে 4 বিয়োগ গেলে -2 থাকে, -2 যখন আমি এদিকে নিয়ে আসি +2 হয়ে গেল। তাহলে বি এর মান হচ্ছে 2/2, কাটাকুটি করলে 1, তাহলে বি এর মান হলো আমাদের 1। তো আশা করি অঙ্কটি একদমই সোজা, তোমরা বুঝতে পেরেছো। তো চলো 4 নম্বর অঙ্ক দেখে নাও। আচ্ছা, এবারে আমরা 4 নম্বর অঙ্কটা দেখে নেব। দেখো কি বলেছে, যদি x এর মান 7 + 4√3 হয় তবে 1/√x এর মান নির্ণয় করো। চলো অঙ্কটা দেখে নিই। দেখো 4 নম্বর অঙ্কটা। তো এখানে x এর মান আমাদের বলেছে 7 + 4√3। এখান থেকে আমাদের বার করতে হবে কি করতে হবে, 1/x এর মান 1/x, তাহলে এটাও 1 উল্টে যাবে। ঠিক আছে, কিন্তু অঙ্কটা এটা করো নিরসনটা তোমরা আশা করি 9.3-তে পেয়েছো এবং করেছো। যখনই x এর মান 7 + 4√3 হবে, আর যদি 1/x এর মান বার করতে হয় সেক্ষেত্রে কী হয় বলো তো, এর মান হবে 7 - 4√3। ঠিক আছে, সব সময়ের ক্ষেত্রে এটা হবেই। এখানে যদি এটা মাইনাস থাকতো তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত। তাই আমি অঙ্কটা বড় করলাম না, সুতরাং আমাকে বার করতে বলেছে কিসের মান, 1/√x এর মান বার করতে বলে। তাহলে 1/√x সমান সমান আমি এটা লিখতে পারি যে 7 - 4√3। তাহলে পরের স্টেপটা দেখো, আমি এটাকে পুরোটা রুটের মধ্যে রাখলাম, 1/x করলাম, অর্থাৎ এটাকেও করে দিলাম 7 - 4√3। ওকে, একের বর্গ করলে 1 হবে, আর এখানে √xটা পড়ে গেল। এবার এই জায়গাটা আমরা একটু বুঝে শুনে কাজ করতে হবে। 7 আছে না, এটাকে আমি একটু ভেঙে দেবো। দেখো 4 + 3 করে দেবো। দেখো 7 হয়ে গেল, 7 থেকে ভাঙলাম 4 + 3 -4√3 করলাম। নেক্সট দেখো 4 মানে হচ্ছে 2, তার মানে 2 এর স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। এক কথা কি বলবো আমরা, 2 - √3 তার হোল স্কোয়ার। তাহলে 1/√x এর মান, যে রুটটা তুলে দিই কি দ্বারা, দেখো 2 - √3, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো অঙ্কটা খুব ভালো ছিল, আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। চলো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে কিন্তু 5। বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটি যথাক্রমে পি ও কিউ ও আর এস বিন্দু ছেদ করেছে। অ্যাঙ্গেল এ পি আর 80 ডিগ্রি, অ্যাঙ্গেল বি আর পি 78 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ কিউ এস এবং বি এস কিউ এর মান নির্ণয় করতে হবে। দেখো অঙ্কগুলো কিন্তু একটু বড় হবে, তোমাদেরকে ধৈর্য সহকারে অঙ্কগুলোকে বুঝে নিতে হবে। তো চলো অঙ্কটা দেখে নিই। চলো 5-এর অঙ্ক। প্রথমত আমরা দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তো দাঁড়াও দুটো বৃত্ত আগে অঙ্কন করি আমি। দেখো এটা একটা বৃত্ত হলো, এটা একটা বৃত্ত হলো, হয়েছে। দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ একটা বিন্দু, এ একটা, এই দুটি বিন্দু পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ছবিটা আগে আমরা এঁকে নেব, অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। তারপরে বলেছে এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ
ও আর এস বিন্দুতে ছেদ করে, পি কিউব। দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউব, আর এটা আর এস, এটা হচ্ছে আর, এটা এস। ওকে, ছবি বুঝতে পারলে অঙ্ক কিন্তু এক্ষুনি আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবারে আমাদের দেখো এই দুটোকে যোগ করতে হবে, যে কারণ আমাদের এখানে বলেছে দেখো অ্যাঙ্গেল এ পি আর এর মানটা এখানে বলেছে 80 ডিগ্রি। ওকে, এবং অ্যাঙ্গেল বি আর পি, কোথায় বি আর পি, এইটা, এটার মান বলেছে 78 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমাদের বাকি মানগুলো আমি কী করে বার করছি। তো দেখো তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কিন্তু সম্পূরক। তাহলে আমরা প্রথমে বার করে নেব আর বি আর এ, এই কোণটার মান কিন্তু আমরা প্রথমে বার করব। দেখো অ্যাঙ্গেল আর বি আর এ, তাহলে এই দুটো কোণ কত, 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি, তাহলে একটা কোণের মান পেলাম কত, 100 ডিগ্রি। কোনটা, এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি। হয়েছে, এবার এই কোণটা বার করব। তাহলে পি এ আর বি, অ্যাঙ্গেল পি এ বি, তাহলে এই কোণটা মিলে 180 হয়, তাহলে এটা 78 তো বলেই দিয়েছে। তাহলে 180 বিয়োগ 78, তাহলে এটার মান হলো 102 ডিগ্রি। হয়েছে, এটা 102 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম। তাহলে এবারে এই কোণটা একটা সরল কোণ, দুটো মিলে তো 180 হবে, তাহলে এই বি কোণটা কিন্তু আমরা বার করে নেব। তাহলে এটা আমরা এ বিএস লিখব। দেখো অ্যাঙ্গেল এ বিএস, তাহলে এটা যদি 100 হয়, তাই 180 ডিগ্রি থেকে আমরা 100 ডিগ্রি বিয়োগ দেবো, দিলে আমরা বি কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবারে বার করব এই কোণটা বি এ কিউব, এটা একটা সরল কোণ, তাহলে এইটা ছিল তোমার কত, 102 ডিগ্রি। এটা তাহলে লিখব, দেখো বি এ কিউব, বি এ কিউব 180 বিয়োগ 102 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 78 ডিগ্রি পেয়ে গেলাম। আমাদের এবারে এইটাকে আমি কিন্তু যুক্ত করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, মানে এই কোণটা, এবারে এই কোণটাই কিন্তু আমাদের অঙ্কে জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো চলো আমাদের দেখো বই থেকে প্রশ্নটা কিন্তু বলেই দিয়েছে তোমার এ কিউ এস। দেখো অ্যাঙ্গেল, দেখো এ কিউ এস, এটা বার করতে হবে। এ কিউ এস, এটা যদি 80 হয়, তাহলে এটা কি হবে, 180 বিয়োগ 80, 100 ডিগ্রি, এটা একটা অ্যান্সার হলো। আর একটা চেয়েছে হচ্ছে আমাদের বিএস কিউব, বিএস কিউব, এই কোণটা বিএস কিউব, তো এটা কি করবে, 180 থেকে এটা ছিল 78 বেরিয়েছে আমাদের, এই যে 78 বিয়োগ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 102 ডিগ্রি। তাহলে এই দুটো হলো আমাদের অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, তাহলে 5 নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্ক চলে আসো। 6 কি বলেছে দেখো, ও কেন্দ্রবৃত্তের এবি একটি যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এডিকে টি বিন্দুতে ছেদ করে যদি অ্যাঙ্গেল বি এটি 25 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বিটি এর মান কত। চলো অঙ্কটি দেখে নিই। চলো 6 নম্বর অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। চলো একটা বৃত্ত অঙ্কন করে নিই। এটা কেন্দ্র, যেটা ও, তাহলে ও কেন্দ্রবৃত্তের দেখো বলেছে এবি একটি জ্যা। ওকে, ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা বি বিন্দুতে অবস্থিত, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে একটা স্পর্শক এখান থেকে হবে, বি বিন্দুতে বর্ধিত একটি স্পর্শক এডিকে টি বিন্দুতে ছেদ করেছে। এডি এখানে হবে না, এটা মিস্টেক হয়েছে। দেখো এটা এইভাবে স্পর্শ হয়েছে। ঠিক আছে,
এটা হচ্ছে তোমাদের টি, এটা ই, ওকে। আর এটা আমি এটা লম্ব অঙ্কন করলাম, যার মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ওকে। আচ্ছা, আর কি বলেছে অঙ্কতে? অ্যাঙ্গেল বিএটি, দেখো বিএটি, এটার মান এখানে বলে দিয়েছে। অ্যাঙ্গেল বিএটির মান হচ্ছে 25 ডিগ্রি, ওকে। আমাদের বার করতে হচ্ছে বিটিএ, বিটিএ এটা বার করতে হবে, ওকে। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো যে ওবি লম্ব বিটি, ঠিক আছে। তাহলে ও বি আর টি আমি আগে থেকে লিখেছি, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, দেখো যে ও এ, দেখো ও এ সমান সমান ও বি। তাহলে অ্যাঙ্গেল ও এ বি আর অ্যাঙ্গেল এ বিও, এদের মানেই হচ্ছে তোমার 25 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা বার করে নেবো, দেখো অ্যাঙ্গেল এ বি আর টি বার করব। দেখো অ্যাঙ্গেল এ বি টি, তাহলে এটাও তাহলে 25 ডিগ্রি হচ্ছে আমাদের, তাই তো। তাহলে হচ্ছে আমাদের 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান 115 ডিগ্রি, ঠিক আছে। আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল বিটিএ, অ্যাঙ্গেল বিটিএ 180 ডিগ্রি বিয়োগ 115 ডিগ্রি প্লাস কত 25 ডিগ্রি, তাহলে কি হলো 180 বিয়োগ এটা হচ্ছে তোমার 140 ডিগ্রি হচ্ছে, বিয়োগ করলে হবে 40 ডিগ্রি, এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো এইটা হচ্ছে 115 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি, তিনটে কোণের মান মিলিয়ে তোমার 180 ডিগ্রি হয়। তাহলে 115 প্লাস 25 140 বিয়োগ করলে 40 ডিগ্রি অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, চলো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 7। কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তে 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি এবি ও সিডি যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? অঙ্কটা কিন্তু খুব বড় হবে, ঠিক আছে। চলো দেখি অঙ্কটি। চলো 7 নম্বর অঙ্ক। তো একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকছি আমি, দেখো দেখো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা। তাহলে এটা ছোট জ্যা, এটা হচ্ছে তোমার এবি, এটা করো সিডি, এটা কিন্তু 10 সেমি, এটা হচ্ছে 24 সেমি। আচ্ছা আচ্ছা, আর কি বলেছে? এবং এবি ও সিডি, এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি এবি ও সিডি যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয়, এবি সিডি যা দুটির মধ্যে দূরত্ব, মানে এটা হচ্ছে পুরোটা হচ্ছে 17 সেমি, ঠিক আছে। 17 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটা তো আমাদের বৃত্তের কেন্দ্র ছিল। দেখো দেখো অঙ্কটা একটু বড় হবে, ভালো করে কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। দেখো আমাদের এখানে কি দিয়েছে, দেখো এবি হচ্ছে আমাদের 10 সেমি, সিডি হচ্ছে আমাদের 24 সেমি। তো এখান থেকে আমরা কি পাই, দেখো এপি এটা হচ্ছে পি, হ্যাঁ এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কিউ করলাম, হ্যাঁ। তাহলে এপি, এপি কত হবে? পুরো যদি 10 হয় তো এটা 5 হবে, তাহলে আমি 10/2 সমান সমান 5 সেমি লিখলাম। তাহলে পি কিউব, এই যে পি কিউব দেখছো এটা আমরা জানি 17 সেমি, তাই তো। আর সি কিউবটা বার করে রাখো,
পুরোটা যদি 24 হয় তাহলে সি কিউব হবে 24/2 সমান সমান 12 সেমি। আর পি কিউবটা কত হচ্ছে 17 সেমি। তাহলে পি আর ও ধরলাম এটা এক্স, তাহলে পিও হচ্ছে আমাদের এক্স সেমি, এখানে লিখলাম আমি এটা ধরি। তাহলে ও কিউব, তাহলে ও কিউব হচ্ছে 17 মাইনাস এক্স সেমি। ঠিক আছে, তাহলে কি কি দিয়েছে আর কি কি বার করলাম এটুকুনি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার লিখবো, দেখো ত্রিভুজ পি ও এ, পি ও আর এ, এইখান থেকে পাই দেখো ত্রিভুজ পি ও থেকে পাই, দেখো ও এ স্কোয়ার এপি স্কোয়ার প্লাস পি ও স্কোয়ার। তাহলে এপি হচ্ছে আমাদের 5, 5 স্কোয়ার, আর পিও হচ্ছে আমি এক্স ধরেছি এক্স স্কোয়ার, তাহলে 5 5 25 প্লাস এক্স স্কোয়ার। দেখো ঠিক একই রকমভাবে আমরা ত্রিভুজ কিউ ও সি থেকে পাই, কি হবে দেখো ও সি স্কোয়ার সমান সমান ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। ও কিউব মানে হচ্ছে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর সি কিউব হচ্ছে আমাদের 12 লিখে তার হোল স্কোয়ার। 17 স্কোয়ার মানে এটা সূত্রে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একসাথে করলে 217 স্কোয়ার মানে 289 মাইনাস 17 34 মানে 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144। তাহলে এক্স স্কোয়ার হলো 433 হলো, আর মাইনাস 34 এক্স। আচ্ছা, অঙ্কটা কিন্তু এখনও বাকি। এবার আমরা দেখো যে ও স্কোয়ার আর ও সি স্কোয়ার দুটোকে আমরা সমান করবো। এটার মান ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 433 মাইনাস 34 এক্স সমান সমান এখানে ছিল 25 এক্স স্কোয়ার। দেখো মাইনাস 34 এক্স সমান সমান, আচ্ছা এখানে একটা প্লাস ছিল না, প্লাস এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার 25 মাইনাস 433, তাহলে মাইনাস 34 এক্স সমান সমান মাইনাস 408, মাইনাস মাইনাস কাটো, তাহলে এক্স সমান সমান 34কে 408 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 12। ঠিক আছে, তাহলে এবারে এক্সের মানটা আমি লিখবো এখানে, দেখো ও এস স্কোয়ার মানে হচ্ছে তোমার 25 প্লাস 12 স্কোয়ার, তাহলে 25 আর এখানে 144 169, তাহলে ও এ সমান সমান রুট 169, তাহলে ও এ সমান সমান হচ্ছে 13। এটাই হচ্ছে আমাদের ওই অঙ্কটার অ্যান্সার। তো চলো আমরা পরের অঙ্ক দেখে নিই। আচ্ছা এই অঙ্কটা করতে আমাদের অনেকটাই সময় লাগলো। নেক্সট 8 দেখো, বলছে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে তার আয়তন নির্ণয় করো। দেখো অঙ্কটি, দেখো 8 নম্বর অঙ্ক দেখো, তাহলে কি বলেছে যে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তবে আয়তন নির্ণয় করো, তবে আয়তন নির্ণয় করো। দেখো অঙ্কটি, ঠিক আছে, দেখো তাহলে আমরা একে লিখতে পারি যে গোলকের ব্যাসার্ধ
আর, তাই তো? দেখো গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, কত বলেছে এখানে? 4√2 সেমি। তাহলে ঘনকের কর্ণ কি লিখব? 2 × 4 সেমি সমান সমান 4 দুগুণে 8, 8 সেমি। ঠিক আছে, এবারে দেখো আমরা লিখবো এখানে শর্তানুসারে। শর্তানুসারে দেখো √3 × বাহু সমান সমান 8√2। তাহলে বাহু সমান সমান লিখতে পারি এটা আমরা 8√2, নিচে আমরা 3 লিখে দিলাম। এবার দেখো ঘনকটির বা ঘনকের আয়তন, ঘনকের আয়তন সূত্র কি? বাহু তার কিউব ঘন একক। তা কত হবে এটা? 8√2, এটা হচ্ছে √3 তার কিউব। ভালো বোঝো, 8-এর কিউব মানে হচ্ছে তোমার 512, আর √2 তার মাথায় কিউব মানে আরও একটি 2 আসবে, মানে 1024√2, আর √3 মানে হচ্ছে তোমার 3টে √3 মানে হচ্ছে 3√3। তাহলে 1024 × √2 রাখলাম ইন্টু √3, তাই তো? আর নিচে কি দাঁড়াবে? 3√3 × √3, এটা করণী করে দিচ্ছি আমরা। তাহলে উপরে কি দাঁড়ালো দেখো 1024√6, আর নিচে দাঁড়াচ্ছে কত? 9, তাই তো? তো এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা 9 নম্বর অঙ্ক দেখে নাও। 2 মুখ খোলা লোহার তৈরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি এবং বহির্ব্যাসার্ধ 12 সেমি, অন্তর্ব্যাস 10 সেমি হলে চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে? তো চল অঙ্কটা করে নিই। তাহলে 9 নম্বর অঙ্ক। তো দেখো এখানে উচ্চতা মানে আমি এইচ ধরবো, এটা 35 সেমি বলেছে। আর কি বলেছে? বহির্ব্যাসার্ধ আমরা এটাকে R2 ধরবো, মানে হচ্ছে 12/2 সমান সমান হচ্ছে আমাদের 6 সেমি। অন্তর্ব্যাসার্ধটাকে আমরা R1 ধরবো, এটা হচ্ছে 10/2 সমান সমান 5 সেমি। চোঙটিতে লোহা আছে, তাই তো? হ্যাঁ, চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে? তাহলে চোঙটিতে লোহা আছে পাই R2 লিখে তার স্কোয়ার আর R1 লিখে তার স্কোয়ার, আর এখানে এইচ ইন্টু ঘন সেমিয়া। তাহলে পায়ের মান হচ্ছে আমাদের 22/7 ইন্টু R2 এর মান হচ্ছে 6, মানে 6 স্কোয়ার, এখানে 5 স্কোয়ার, আর ইন্টু এইচের মান হচ্ছে একদম 35, আমরা কিন্তু প্রথমেই লিখেছি। তাহলে কি দাঁড়ায় দেখো, 5 7 35 করে দাও। তাহলে এখানে আমি 22 লিখলাম ইন্টু 6 6 36, আর এখানে হচ্ছে আমাদের -25, মানে 36 - 25 ইন্টু 5 ইন্টু 36 আর -25, তাহলে কত? 11 ইন্টু 5, তাহলে 22 ইন্টু 5 11 কত হয়? 55। আচ্ছা গুণ করলে কত হচ্ছে? 1210। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা এটা কিন্তু ঘন সেমি করবে, ঠিক আছে, ঘন সেমি। নেক্সট অঙ্ক দেখো আমাদের 10 এ ও বি দুটি
পর পূরক কোণ প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস 2 সাইন এ কস এ। দেখো অঙ্কটি, দেখো 10-এর অঙ্ক। আচ্ছা এখানে দেখো এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, তাহলে কি হবে, এ প্লাস বি হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে বি সমান সমান আমরা লিখতে পারি এইভাবে 90 ডিগ্রি মাইনাস এ। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে, সাইন এ প্লাস সাইন বি তার স্কোয়ার কি পাই দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস সাইন বি স্কোয়ার প্লাস 2ab 2 সাইন এ আর সাইন বি, তাই তো, সমান সমান এই অঙ্কটা কিন্তু এর আগের প্রথম পেজে ছিল অসম্ভব, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এটা হবে 90 ডিগ্রি মাইনাস এ করবে যোগ 2 সাইন এ আর সাইন 90 ডিগ্রি মাইনাস এ। তা কী দাঁড়াও দেখো, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস এটা দেখো 2 সাইন এ আর কস এ, এটার মান হচ্ছে আমরা জানি 1 যোগ 2 সাইন এ আর কস এ, আর এটাই হচ্ছে আমাদের তখন রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 11, কস এ প্লাস সেক এ সমান সমান 2 হলে কস 4a প্লাস সাইন 4a কত। দেখো অঙ্কটা 11 নম্বর অঙ্ক দেখো, দেখো কস এ প্লাস সেক এ সমান সমান 2, আমরা এটাকে এইভাবে লিখবো, দেখো কস এ এটা মানে হচ্ছে 1/cos এ হয়েছে সমান সমান 2, এটা আমরা এইভাবে লিখবো, দেখো কস স্কোয়ার এ প্লাস 1 সমান সমান 2 কস এ। তাহলে কি দাঁড়াবে, কস স্কোয়ার এ মাইনাস এর এদিকে নিয়ে চলে আসবে 2 কস এ প্লাস 1 সমান সমান 0। তাহলে এইভাবে যদি দেখো তোমরা যাও কস এ মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 0, তাহলে কস এ মাইনাস 1 সমান সমান 0, তাহলে কস এ সমান সমান 1, কস এ এখানে 1 মানে হচ্ছে কস তোমার 30 ডিগ্রি, কস কস চলে গেলে পরে থাকে এ সমান সমান, এটা মিস্টেক হলো মানে দেখো এখানে তো 0 হবে এটা, তাহলে এটার মান কত হবে, 0 হবে। কস এ 1 এর মান তো 0, তাহলে এর মানটা আমাদের 0 হলো। এবার আমাদের যার মান বার করতে বলেছে, সুতরাং দেখো মানটা বার করতে বলেছে আমরা এখানে করছি, সুতরাং কস 4a প্লাস কি আছে সাইন 4a, দেখো তাহলে কস 4 এর মান 0, আবার এখানে দেখো সাইন 4 এর মান 0, তাহলে এটার মান হলো 1 তার মাথায় 4 এটা হয় 0, তাহলে 1 স্কোয়ার 1 আর 0 যোগ করলে 1, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের
দেখো নিচের রাশিতত্ত্বের যৌগিক গড় 15 হলে কে কত হবে? দেখো চলো বলেছে 5, 10, 15, 20, 25 আর পরিসংখ্যা 6, কে 6, 10 আর 5। তাহলে 12 নম্বরের অঙ্ক দেখো, এখানে 3টে ছক কাটবে তোমরা। চল হচ্ছে আমাদের এক্স, আর তারপরে লিখবে তোমরা পরিসংখ্যা। পরিসংখ্যা তোমরা এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি আর এক্স এফ। কী বলছে দেখো তো, ছকে 5 আর পরিসংখ্যা 6, তো এটা কত হবে? 5, 6, 30, এটা হচ্ছে 10, এটা কে, এটা হচ্ছে তোমার 10 কে হবে গুণ করলাম আমি, এটা হচ্ছে তোমার 15, এটা 6, 6, 15 হচ্ছে 90, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 200, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, 25, 125। আচ্ছা, এটাকে আমরা যোগ করবে। দেখো সামেশান এফ যোগ করলে কত? দেখো 5 আর 10 15, 15 হচ্ছে 21, 27, 27 প্লাস কে, এটা হচ্ছে সামেশান এফ এক্স। যোগ করলে কত হবে? দেখো 445 প্লাস 10 কে আছে, 10 কে। তো আমরা দেখো সূত্র জানি যে সামেশান এক্স এফ বাই সামেশান এফ সমান সমান 15, তো আমাদের বলেই দিয়েছে। দেখো তাহলে 445 প্লাস 10 কে বাই হচ্ছে 27 প্লাস কে সমান সমান 15। আমি নেক্সট পেজে চলে আসছি। নেক্সট পেজে চলে আসছি। দেখো তোমরা কোনাকুনি গুণ করবে। 15 দিয়ে গুণ করলে 27কে 405 আর 15 কে, ওদিকে তো তলায় 1 আছে, 15 তলায় 445 প্লাস 10 কে। তাহলে কি হলো? দেখো এখানে দেখো এবারে 15 কে 10 কে দিকে নিয়ে আসো, 445 আর মাইনাস 405, 15 থেকে 10 কে চলে গেলে 5 কে সমান সমান, এটা হচ্ছে আমাদের 40, কে এর মান 40/5, 5 8 40, তাহলে কে এর মান 8। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিওটি অনেকটাই বড় হলো, আছে অঙ্কগুলো কিন্তু অনেকটা বড় বড় ছিল। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।